বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলিম নেওয়া জায়েজ নেই। আপনার মতামত জানতে চাচ্ছি। এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের, ঠিক না? যেই মসজিদে একজন ইমাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন। মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছে না। ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নামাজ পড়াইতেই জানে না। উনি হলেন আশারায়ে মুবাশশারার সদস্য। সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যতটা দীর্ঘ ছিল, জোহর আসরে প্রায় 30 আয়াতের মতো লম্বা পড়তেন, একটা সেজদায় প্রায় 10 তাসবিহ পরিমাণ, রুকুতে 10 তাসবিহ পরিমাণ লম্বা লম্বা। আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি, তো ওরা ধরছে এত সময় লাগে মিয়া 4 রাকাত পড়তে, ওরা উনি নামাজ পড়াইতে জানে। তো এখন কি হয়তো তো ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন, শুনে টেনে বুঝলেন যে আসলে যেমন শুটকি তেমন বেগুন হয় নাই এখানে, এরা যেমন ওই জাতীয় একজন ইমাম দিতে হবে। সাদ ইবনে ওয়াক্কাসকে উনি বললেন, তুমি চলে আসো ভাই, আসলে তোমার উপযুক্ত মুসল্লি এখানে নাই। জানি না এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে। ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না, কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফাত তো থাকবেই। তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাওভাবে বলা যাবে না। বড়জোর বলা যাবে, যেই কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানব না, আমাকে দলিল দিতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, দলিল ছাড়া গ্রহণ করব না, এইভাবে বলা যায়। ও এটা দিয়েছি।